আগস্টেই আসতে পারে এল নিনো, গ্রুপ নিতে পারে সুপার এল নিনোতে। এর প্রভাব শুধু এ বছরই নয়, ২০২৭ সালেও বৈশ্বিক তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। সম্প্রতি এমনটাই জানিয়েছে বিশ্ব আবহাওয়াবিদরা। প্রশ্ন হলো, এর প্রভাব কি শুধু বাংলাদেশেই পড়বে? যদি পড়ে, তাহলে কী ধরনের পরিবর্তন দেখা যেতে পারে পরিবেশ, কৃষি ও জনজীবনে? খুঁজব এসব প্রশ্নের জবাব। কিন্তু তার আগে জানতে হবে এল নিনো, সুপার এল নিনো আসলে কি। এল নিনো নামটি স্প্যানিশ ভাষা থেকে এসেছে। এর অর্থ হলো লিটল বয় বা ছোট ছেলে। কিন্তু নামের মতো এর কাজ নয়, বরং প্রকৃতির এক আদিম ও ধ্বংসাত্মক খামখেয়ালিপনার নাম এল নিনো। এটি আসলে প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। এ অতিরিক্ত তাপ এক পর্যায়ে বায়ুমণ্ডলে চলে আসে এবং মাসের পর মাস ধরে পুরো গ্রহের তাপমাত্রা বাড়িয়ে রাখে। প্রতি ২ থেকে ৭ বছর পর পর এই ঘটনা দেখা যায়। কিন্তু এটি শুধু সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির ঘটনা নয়, এর সঙ্গে বদলে যায় বৈশ্বিক বায়ুপ্রবাহ, মেঘের গঠন ও বৃষ্টিপাতের ধরনও। ফলে বিশ্বের কোনো অঞ্চলে দেখা দেয় খরা, কোথাও অতিবৃষ্টি, কোথাও আবার রেকর্ড তাপপ্রবাহ। বিশ্ব আবহাওয়াকে ডোমিনেট করে। এটা বেসিক্যালি প্যাসিফিক ওশনের সারফেস টেম্পারেচার উপর ডিপেন্ড করে এটা নির্ধারিত হয়। আর নর্মালি যদি সারফেস টেম্পারেচার 0.5-এর উপরে যদি হয়, যেটা নর্মাল তাপমাত্রা আছে তার থেকে 0.5-এর উপরে গেলে এল নিনো ধরা হয়। আর যদি কোনো কারণে যদি 2 ডিগ্রি বেশি হয়, সেক্ষেত্রে এটাকে শক্তিশালী এল নিনো ধরা হয়। 3-4 বছর পর পর এই এল নিনোটা আসে। এই এল নিনোটা আবার দীর্ঘ সময় স্থায়ী হয়। দেখা যায় যে অনেক সময় 6-7 মাস থেকে 1 বছর 1.5 বছর পর্যন্ত এটা শক্তিশালী হয়ে থাকে। এবার আসা যাক সুপার এল নিনো কি সে প্রসঙ্গে। ডাব্লিউএমও যে ক্রাইটেরিয়াতে যখন এটা 0.2 ডিগ্রির উপরে তাপমাত্রা যদি অ্যানামলি বেশি থাকে, সেক্ষেত্রে এটা শক্তিশালী এল নিনো বলে। তারা জুনের 2 তারিখে ঘোষণা দিয়েছে যে এটা একটা শক্তিশালী এল নিনো হয়েছে। এটা গ্র্যাজুয়ালি আগামী 5-6 মাস পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারে, অর্থাৎ হচ্ছে এটা অক্টোবর-নভেম্বর পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারে। তাহলে কি এবার এল নিনোর প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশেও? সেটি এখন বড় প্রশ্ন। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMO 2 জুন জানিয়েছিল, চলতি বছর এল নিনো পরিস্থিতি তৈরির সম্ভাবনা অনেক বেশি। তবে এটি শেষ পর্যন্ত কতটা শক্তিশালী হবে তা এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে উদ্বেগের জায়গা হলো, পৃথিবী এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি উষ্ণ। ফলে মাঝারি শক্তির এল নিনো অতীতের তুলনায় বেশি প্রভাব ফেলতে পারে। এই কারণেই কিছু বিজ্ঞানী সম্ভাব্য শক্তিশালী বা সুপার এল নিনোর আশঙ্কার কথা বলছেন। তবে আবহাওয়া অফিস বলছে, এবার শুধু এল নিনোর প্রভাব দেখা দিতে পারে। এটা শুধু বাংলাদেশ না, পুরা আপনার সাউথ এশিয়া থেকে শুরু করে সাউথ ইস্ট এশিয়া এবং ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া, এইসব জায়গাতে ইম্প্যাক্ট ইতিমধ্যে পড়া শুরু হয়েছে। আমরা যে পূর্বাভাস দিয়েছি আগামী 3 মাস এবং জুন মাসে যে পূর্বাভাস দিয়েছে, সেক্ষেত্রে এটার একটা ইম্প্যাক্ট পড়বে। বৃষ্টি নর্মাল যে স্বাভাবিক বৃষ্টি হয় তার তুলনায় অনেক কম বৃষ্টি হবে। এক্ষেত্রে বড় ধরনের ইম্প্যাক্ট পড়ার সময় রয়েছে বাংলাদেশের কৃষি সেক্টরে, তারপরে হেলথ সেক্টরে, তার পাওয়ার সেক্টরে, এরকম বিভিন্ন সেক্টরে। এবং এর যে ইম্প্যাক্ট, এটা শুধু আপনার এই জুন মাসে না, এর পরবর্তী মাসগুলো যেটা রয়েছে, ভরা মৌসুম জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই সময়ও বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা আছে। এবং এই সময় দেখা যাচ্ছে যে ইরাডিক রেইন হতে পারে, অর্থাৎ থেমে থেমে বৃষ্টি হতে পারে। আর সেক্ষেত্রে যেটা হবে হচ্ছে, যখন ইরাডিক রেইন হবে, এর মানে হচ্ছে মাঝে মাঝে আবার তাপপ্রবাহের মতো অবস্থা তৈরি হতে পারে। বাংলাদেশে এল নিনোর সবচেয়ে বড় প্রভাব দেখা যায় বৃষ্টিপাত ও তাপমাত্রার ওপর। শক্তিশালী এল নিনোর সময় সাধারণত বর্ষাকালে বৃষ্টিপাত কমে যেতে পারে, তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হতে পারে, খরার ঝুঁকি বাড়তে পারে, নদী ও জলাধারে পানির চাপ তৈরি হতে পারে। এই সময় তাপজনিত অসুস্থতা বৃদ্ধি, পতঙ্গবাহী রোগের বিস্তার এবং খাদ্য ও পানি ব্যবস্থার ওপর চাপ বাড়ার ঝুঁকি রয়েছে। ইতিহাস বলছে, 1877 থেকে 78 সালের এল নিনো ছিল মানব ইতিহাসের অন্যতম তীব্র ও ভয়াবহ জলবায়ু বিপর্যয়। এটি বিশ্বজুড়ে এক মহাদুর্ভিক্ষের জন্ম দিয়েছিল। ক্লাইমেট রিকনস্ট্রাকশন থেকে জানা যায়, সে সময় প্রশান্ত মহাসাগরের একটি প্রধান অঞ্চলে পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গিয়েছিল। এই সামান্য পরিবর্তনের ফলেই পুরো পৃথিবীর বৃষ্টিপাতের স্বাভাবিক নিয়ম সম্পূর্ণ ভেঙে পড়েছিল। এদিকে WMO জানিয়েছে, 2023-24 সালের এল নিনোর প্রভাবে 2024 সালে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে রেকর্ড গড়তে ভূমিকা রেখেছিল।
এবার এল নিনোর কারণে অস্ট্রেলিয়া, মধ্য আমেরিকা, ইন্দোনেশিয়া ও দক্ষিণ এশিয়ার কিছু অংশে খরা দেখা দিতে পারে এবং মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরে হারিকেন বা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জীবাশ্ম জ্বালানি পরিহার করে নবায়নযোগ্য শক্তির দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিশ্বের এটিকে একটি জরুরি জলবায়ু সতর্কতা হিসেবে বিবেচনা করা উচিত। এল নিনো পরিস্থিতি উষ্ণ হতে থাকা বিশ্বের আগুনের ওপর ঘি ঢালার মতো কাজ করবে। জলবায়ু বিজ্ঞানীদের মতে এল নিনো নতুন কোনো ঘটনা নয়, কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের কারণে এর প্রভাব আগের তুলনায় আরও তীব্র হতে পারে। তাই শুধু দুর্যোগ মোকাবিলা নয়, দীর্ঘমেয়াদে জলবায়ু সহনশীল কৃষি, পানি ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনার ওপর জোর দেওয়ার তাগিদ দিচ্ছেন তারা।